নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি রস বড়া। খুব সহজ উপায়ে কিভাবে বানাবেন সেটাই দেখাবো। রস বড়ার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বিউলির ডাল। ডালটার মধ্যে আমি জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 4-5 ঘন্টা ভেজালেও হবে। দেখুন ডালটা ভিজে কেমন বড় হয়ে উঠেছে। এবার এই ডালটাকে নিয়ে মিক্সারে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার বিউলির ডালের পেস্টটার মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর দেব 1 চামচ মতন মৌরি। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে সবকিছু ফেটাতে থাকবো। রস বড়া বানানোর সময় মাথায় রাখবেন, যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো ততই নরম হয়। ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা বোঝার জন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এবার একটা গোল আকার দিয়ে সেটাকে জলের মধ্যে ফেলে দিলাম। এইভাবে ভেসে উঠলে বুঝবেন যে ফেটানো হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি ভালো করে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে গোল গোল আকার দিয়ে আমি বড়াগুলোকে সব ছেড়ে দিয়েছি। বড়াগুলোর এক পিঠ হয়ে গেলে নিজের থেকেই উল্টে অন্য পিঠটাও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে করে রাখবেন, যাতে বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়। এবার একটা ছান্তার সাহায্যে একবার করে উল্টে পাল্টে দেব, যাতে সব দিকগুলোই খুব ভালো করে ভাজা হয়। পৌষ সংক্রান্তিতে সবাই পাটিসাপটা, পিঠে এইসব খেয়ে থাকে। আপনারা একবার এইভাবে রসের বড়া বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে খুব ভালোভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে তুলে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। অন্যদিকে আমি একটা পাত্রে জল গরম বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলা গুড়। এবার 10 থেকে 15 মিনিটের জন্য খুব ভালোভাবে গুড়টাকে জাল দিয়ে নেব। গুড়টা ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া বড়াগুলো। অল্প অল্প করে আমি পুরো বড়াটাই দিয়ে দিচ্ছি। এইভাবে বড়াগুলোকে ভাজতে হবে আর রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। মাঝে মাঝে একবার করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে রসগুলো খুব ভালো করে ঢোকে। এইভাবে পুরো ব্যাটারটাই আমি বড়া বানাবো আর এমনি করে রসের মধ্যে দিতে থাকবো। দেখুন বড়াগুলো কতটা ফুলে উঠেছে। এই সময় তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। খুব বেশিক্ষণ রসের মধ্যে ভিজিয়ে রাখলে বড়াগুলো ভেঙে যেতে পারে। ফেটানোটা যত সুন্দর হবে তত সুন্দর বড়াগুলো নরম তুলতুলে হবে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।